এমন একটা দোয়া আছে যে দোয়াটা পড়তে দেরি 10,000 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়া সওয়াব রব্বুল আলামিন তিনি আপনার আমল নামার মধ্যে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডেকে ডেকে বলতে থাকেন, হে আমার বান্দা, কেউ কি গুনাহগার আছো? আমি আল্লাহর কাছে মাপ চাইবা, আমি আল্লাহ ওই বান্দাকে আমি মাফ করে দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, দেখেন আমরা কত গুনাহ করেছি, কত জুলুম করেছি, কত অত্যাচার করেছি, কিন্তু আমার আল্লাহ তাআলা আমাদেরকে মায়া করেন, আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, হে আমার বান্দা, তুমি আমি আল্লাহর কাছ থেকে নিরাশ হইও না। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি কিনা মাত্র একটা দোয়া করবে, একটা দোয়া পড়বে, ওই ব্যক্তির উপরে মহান রব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যাবেন। আর হাদিসের মধ্যে পাওয়া যায়, যেই ব্যক্তির উপরে আমার আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যাবেন, ওই ব্যক্তি মৃত্যু বরণ করার পর রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির উপরে জান্নাতকে ওয়াজিব করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা। অনেক দর্শক বলেন, হুজুর আমি তো তাহাজ্জুদ নামাজ যখন পড়তে হয় রাতের শেষ ভাগে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তুমি শেষ রাত্রিতে তাহাজ্জুদ নামাজ পড়তে উঠতে না পারো, সন্দেহ থাকে, তাহলে তুমি পবিত্র এশারের নামাজের মধ্যে 4 রাকাত ফরজ নামাজ পড়ার পরে, পবিত্র এশারের 4 রাকাত ফরজ নামাজ পড়ার পরে 2 রাকাত সুন্নত নামাজ পড়ার পরে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বা, এবং এই 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ার পরে আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহর কাছে মাপ চাইবা। জীবনে যত গুনাহ করছো আল্লাহর কাছে মাপ চাইবা, দেখবা আল্লাহ তাআলা তোমার জীবনকে সুন্দর করে দিবেন, বিপদ দূর করে দিবেন, মধুময় করে দিবেন, এবং আপনি যত আমল করবেন সমস্ত আমল রব্বুল আলামিন কবুল করবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমরা কিন্তু অনেক আমল করি, নামাজ পড়ি, কিন্তু এমনও হইতে পারে এই নামাজের সাজদা আমার আল্লাহ তাআলা কবুল করেন না। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পবিত্র এশারের নামাজের পরে অবশ্যই 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বেন, অতঃপর 3 রাকাত বিতরের নামাজ পড়বেন, এবং অবশ্যই এই তাহাজ্জুদ নামাজ পড়ার পরে একটা তাসবিহ পড়বেন, একটা তাসবিহ পড়বেন। নবীজি বলে দিয়েছেন, যেই ব্যক্তি কিনা পড়বে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সমুদ্রের ফেনারাশি পরিমাণ সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, একটা সমুদ্রের মধ্যে কোটি কোটি ফেনা থাকে, সমস্ত ফেনা রাশি পরিমাণ সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা বান্দার অন্তর থেকে তিনি মুছে দিবেন। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, আমরা গুনাহ করতে করতে এই কলবটাকে আজকে আমরা নষ্ট করে ফেলছি। আল্লাহর কাছে মাপ চান, মাপ চান, ক্ষমা চান, অবশ্যই আমার আল্লাহ তাআলা আপনাকে মাফ করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন। বান্দা যতই গুনাহ করুক আল্লাহ তাআলা কিন্তু বান্দাকে মাফ করতে পছন্দ করেন, তিনি ভালোবাসেন। প্রিয় দর্শক, আরেকটা আমল করবেন, আরেকটা কি আমল করবেন, আপনারা আমার সাথে সাথে এই দোয়াটা পড়তে পারেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর হাবিব বলে দিয়েছেন, যে ব্যক্তি পড়বে এই দোয়াটা, ওই ব্যক্তির আমল নামার মধ্যে আমার আল্লাহ তাআলা 20 লক্ষ নেকি তিনি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ।